রাজধানী ঢাকা কি ক্রমেই অনিরাপদ হয়ে উঠেছে? সন্ত্রাস, আধিপত্য বিস্তার আর কিশোর গ্যাংয়ের ভয়াবহ দৌরত্ব একের পর এক ঘটছে নৃশংস হত্যাকাণ্ড। দিনের আলোতেও সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা হচ্ছে নির্মম খুনের শিকার। মিরপুর, মোহাম্মদপুর থেকে শুরু করে পুরান ঢাকার পর্যন্ত বিস্তৃত হয়েছে এই আতঙ্কের জাল। আজ আমরা দেখব রাজধানীর বুকে ঘটে যাওয়া এমনই তিনটি লোমহর্ষক হত্যাকাণ্ডের চিত্র, যা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় প্রশ্ন তুলেছে। এই আতঙ্কের শুরুটা হয় মিরপুরের পল্লবীতে, যেখানে পেপার সানি নামে এক যুবককে দিনের বেলায় গলা কেটে হত্যা করা হয়। সানির পরিবারের অভিযোগ, স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে ডেকে নিয়ে যায়। জিন্দা, টানহাকা, রুবেল সহ একদল সন্ত্রাসী কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে মরদেহ রাস্তায় ফেলে পালিয়ে যায়। মাদক ও এলাকার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে বলে স্থানীয়রা জানান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এই ঘটনাটি কিশোর গ্যাং কালচারের ভয়াবহতাকে আবারও সামনে এনেছে। রাজধানীর আরেক প্রান্তে পুরান ঢাকার মিটফুট হাসপাতালের সামনে ঘটে আর এক নৃশংস ঘটনা। লালচাঁদ নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে শত শত মানুষের সামনে প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের বীভৎস ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়। ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এই মামলায় ১৯ জন আসামির মধ্যে যুবদলের কেন্দ্রীয় ও মহানগরের ২ জন নেতাও রয়েছেন, যাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। প্রকাশ্যে দিবালোকে এমন হত্যাকাণ্ড রাজধানীর নিরাপত্তা ব্যবস্থাকে বড় একটি ধাক্কা দিয়েছে। রাজধানীকে আতঙ্কের চাদরে মুড়ে দেওয়ায় এখানেই শেষ নয়। মোহাম্মদপুর ও আদাবর এলাকায় মাত্র ১ ঘন্টার ব্যবধানে ঘটে গেছে দুটি লোমহর্ষক হত্যাকাণ্ড, যা পুরো এলাকাকে উত্তপ্ত করে তুলেছে। প্রথমে মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় ইব্রাহিম নামের এক ব্যক্তিকে মোটরসাইকেলে আসা মুখোশধারী দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এর ঠিক ১ ঘন্টা পরেই পাশের চাঁদউদ্যান এলাকায় আলামিন নামে আরেক যুবককে কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। জানা যায়, নিহত আলামিন পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন এবং এক মাদক ব্যবসায়ীর ভাইকে ধরিয়ে দিয়েছিলেন। সেই প্রতিশোধ নিতেই তাকে নির্মমভাবে খুন করা হয়। মাত্র ৬০ মিনিটের ব্যবধানে এই জোড়া খুনের ঘটনা সন্ত্রাসীদের বেপরোয়া মনোভাবের পরিচয় দেয়। কিশোর গ্যাংয়ের উত্থান, মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব এবং আধিপত্য বিস্তারের লড়াই, এসব ঘটনার রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে। পুলিশ প্রতিটি ঘটনার তদন্ত করছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে, কিন্তু একের পর এক এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ। রাজধানীর রাজপথে রক্তের দাগ কবে শুকাবে, সেই উত্তরই এখন খুঁজছে নগরবাসী।